হ্যালো বন্ধুরা, আমি আজকে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার লং ভিডিওটা দেখে একটু জানাবে। বন্ধুরা, আমি যে আমার বাবার বাড়িতে গেছিলাম, তারপর বাবার বাড়ি থেকে আবার আমার শ্বশুরবাড়িতে আসার সময় আমি আবার একটা ভিডিও বানিয়েছিলাম। ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এতদিন শেয়ার করা হয়নি। এখন আস্তে আস্তে করে আমি ভিডিওগুলো শেয়ার করছি। এই দেখো, আমি রেডি হয়ে গেছিলাম। আমার দাদা ঘরের মধ্যে বসে বসে মোবাইল টিপছিল। এটাও আমি একটু পর্দার আড়াল থেকে ভিডিও করছিলাম। এটা আমার যে বৌদি, তাই আমি চলে আসবো, তাই আসার সময় একটু ভিডিও বানালাম। আমরা দেখো ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি থেকে কিন্তু বের হয়ে গেছিলাম। তারপরে সবাই দেখো বাড়ির সামনে চলে এসেছিলো। আমার মা, তারপরে বাবা, তারপরে হচ্ছে কাকাতো ভাই, বৌদি, সবাই আমাদের গেটের সামনে চলে এসেছিলো। তা আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানালাম। তারপর আমাদের দেখো টোটো চলে এসেছিলো। আমরা ওই টোটোতে করে, আমাদের টোটো ফোন করে, এটা আমার হচ্ছে কাকাতো বোন। তারপরে আমরা দেখো টোটোতে উঠে গেলাম। বাড়ির সামনে থেকে আমরা টোটোতে করে আমরা চলে যাচ্ছিলাম। আমার ছেলে, তারপর আমি, আমার দিদি আর আমার ছেলে আমরা একসাথে এসেছিলাম আলিপুর থেকে। দিদি ফালাকাটার থেকে এসেছিলো, আলিপুর থেকে একসাথে এসেছিলাম। আবার এখন একসাথে যাচ্ছি, যাওয়ার সময় আবার একসাথে যাচ্ছি আলিপুর পর্যন্ত। তারপরে আবার আলিপুর থেকে আবার আমরা দুই ভাগ হয়ে যাব। আমরা কোচবিহারে চলে যাব, ও চলে যাবে ফালাকাটার গাড়ি ধরে। তাই ভাবলাম এটা একটু ভিডিও বানাই। তারপরে আমরা দেখো আলিপুরে চলে এসেছি। দেখো, তারপর এখন আলিপুরে চলে আসার পর আলিপুরে দেখো অটোতে করে চলে এসেছি। তারপর দেখো আলিপুর থেকে আবার আমরা গাড়ি ধরেছিলাম। আমি কোচবিহারের গাড়ি ধরেছিলাম, আর দিদি হচ্ছে ফালাকাটার গাড়ি ধরেছিল। তো আমি তো গাড়িতে বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম। আলিপুরটাকে একটু ক্যামেরাবন্দি করছিলাম। আলিপুর ডিস্ট্রিক্টটাকেও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি তো সবসময় কোচবিহার ডিস্ট্রিক্টেরই ভিডিও বানাই। আমি যখন কোচবিহারে থাকি, তা আমার বাবার বাড়ি হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্টে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে। তাই যেহেতু আলিপুরে এসেছি, ভাবলাম যে আলিপুরদুয়ারের জায়গাটাও একটু ভিডিও বানিয়ে বানিয়ে দেখাই। দেখো, এই যে যেতে যেতে একটু ভিডিও বানাচ্ছি। তারপর রাস্তার ওপাশে দেখো একটা আবার রেল লাইন আছে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পাকা রাস্তা দিয়ে। রাস্তার ওই পাশে আবার দেখো একটা রেল লাইন আছে, ওটাও একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। তারপর দেখো আমরা কিন্তু আবার আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এটা হচ্ছে গোপালপুর। দেখো গাছগুলো কত সুন্দর, কত ভালো লাগছে। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। বিএসএফ ক্যাম্পটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, খুবই ভালো লাগে। এই বিএসএফ ক্যাম্পে আমি অনেক কয়েকবার এসেছি। এখানে আমার ছেলে আবার কিন্তু পড়াশোনা করে, সেই জন্য আমাকে প্রায়ই আসতে হয় এখানে। ভিতরটা খুবই সুন্দর, খুবই ভালো। আমি অনেক কয়েকবার এসেছি, কারণ ছেলের স্কুলের জন্য আমাকে আসতে হয়। আমি বিএসএফ ক্যাম্পটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম যেতে যেতে। তোমাদের কীরকম লাগলো? তারপর দেখো আমি খাগড়াবাড়িতে আবার চলে এসেছি। আমাদের গাড়িটা কিন্তু খাগড়াবাড়িতে চলে এসেছে। তো খাগড়াবাড়িতে যে চৌপতি, দেখো এখানেও একটু আমি খাগড়াবাড়ির চৌপতিটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম। তো এখানে আবার দেখো গাড়িগুলো দাঁড়িয়েছিল ট্রাফিক জ্যামের জন্য। তারপর আবার গাড়ি ছেড়ে দিয়েছিল। তারপর আবার যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কোচবিহারের হেরিটেজ গেট। দেখো হেরিটেজ গেটটাকেও একটু ক্যামেরাবন্দি করলাম, তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। এর আগে হয়তো দিয়েছিলাম, তোমরা দেখেছো আমাদের কোচবিহারের হেরিটেজ গেটটা। খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তারপর দেখো আমি আমাদের বাস স্ট্যান্ডের দিকে প্রায় চলে এসেছিলাম। ওখানে আবার গাড়িটা দাঁড়িয়েছিল, ওখানে লোক নামছিল। তারপর এখানে অটোতে বসে আবার এই দোকানটাকে একটু ক্যামেরাবন্দি করলাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি খাঁচার মধ্যে, খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম একটু গাড়িতে বসে একটু ক্যামেরাবন্দি করি। তারপর দেখো আমাদের দেখো গাড়িটা কিন্তু দেখো কোচবিহারে একদম পুরোপুরি ঢুকে গেছে। এটা হচ্ছে আমাদের কোচবিহারের হোটেল গ্যালাক্সি, বড় হোটেল, খুবই সুন্দর, খুবই ভালো। তাই যে যাচ্ছি, অটোতে যাচ্ছি যেহেতু, যেতে যেতে একটু আমি আমাদের কোচবিহার টাউনটাকে একটু আমি ক্যামেরাবন্দি করলাম। এই দেখো আমার ছেলে আর আমি যাচ্ছি, যেতে যেতে একটু ক্যামেরাবন্দি করলাম, তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম বন্ধুরা। যেহেতু আমাদের কিন্তু প্রচুর ভিডিও পোস্ট করতে হয়, জানো বন্ধুরা। তারপর দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তারপর আমি বাড়ি থেকে দেখো অনেক কিছু নিয়ে এসেছিলাম। ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম ব্যাগে করে, তো ওটাও একটু দেখাচ্ছি। দেখো আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু চলে এসেছি। তা আসার সময় মনটা খুবই খারাপ লাগছিল। এখন বাড়িতে চলে এসেছি, আসতে তো হবেই, বাবার বাড়িতে তো থাকা যাবে না। মেয়েদের তো এটাই জীবন, একবার শ্বশুর বাড়ি, একবার বাবার বাড়ি। এই যে আমার ছেলে। আমার লং ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো